আচ্ছা বলো তো, একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট কী কী দিয়ে তৈরি হয়, অথবা একটা সেন্টেন্সে কি কি সাবজেক্ট কি কি ওয়ার্ড দিয়ে হয়? তো নিশ্চয়ই তোমরা জানো যে নাউন এবং প্রোনাউন। তো গত দিনে আমি তোমাদেরকে নাউন নিয়ে আলোচনা করেছি, আজকে আমি তোমাদের সাথে কথা বলবো প্রোনাউন নিয়ে। প্রোনাউন একটা পার্টস অফ স্পিচের একটা পার্ট, যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এটা আসলে খুবই সহজ কথা, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। এখন খুবই ছোট্ট কথা, খুবই সহজ বোঝা, কিন্তু আসলে তোমরা কখন প্রোনাউন ইউজ করবা, অথবা কেন তোমরা প্রোনাউন ইউজ করবা? তো প্রোনাউন, ধরে নাও যে একটা ব্যক্তি সম্পর্কে তুমি 5টা সেন্টেন্স বলবা, তাহলে 5টা সেন্টেন্স লেখার সময় কি প্রতিবারই ধরে নাও যে তার নাম রহিম হতে পারে, তাহলে তুমি কি বারবার বলবা যে রহিম ইজ এ ভেরি গুড বয়, রহিম ডাজ নট প্লে উইথ ব্যাড বয়েজ, রহিম গোজ টু কলেজ এভরিডে? জাস্ট এটা গ্রামেটিক্যাল ইরর। সুতরাং একটা কেন গ্রামেটিক্যাল ইরর? কারণ হচ্ছে যে একটা ব্যক্তি সম্পর্কে যদি তুমি বারবার তার নাম উচ্চারণ করো, তাহলে শুনতে একঘেয়েমি লাগবে এবং ওই বাক্যটা শ্রুতিমধুর হবে না। সুতরাং বাক্যকে শ্রুতিমধুর করতে এবং বাক্যের একঘেয়েমি দূর করতে আসলে আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করি। তো চলো আজকে আমরা শিখি প্রোনাউন কি এবং প্রোনাউন কত প্রকার, এটা নিয়ে আলোচনা করি। তো লেটস গো। তো প্রোনাউন, তাহলে আমরা লিখব যে ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। তো প্রোনাউন সাধারণত 8 প্রকার। যথা এক নম্বর পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউনের কি কি ওয়ার্ড থাকে? তো আই, ফার্স্ট পার্সনে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, ইটিসি। তো দ্বিতীয় নাম্বার ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন আসলে কি? ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট প্রোনাউন, যেমন এভরিবডি, সামবডি, নোবডি, নন, ইটিসি। তো থার্ড ওয়ান ইজ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মিন্স যে সম্পর্ক, যে প্রোনাউন সম্পর্ক স্থাপন করে। এখন রিলেটিভ প্রোনাউন কোনগুলো? তো তোমরা জানো যে WH ওয়ার্ড আছে, সেই WH ওয়ার্ডগুলো একই সাথে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। যখন কারোর সাথে সম্পর্ক তৈরি করে তখন তারা রিলেটিভ প্রোনাউন, আবার ওই ওয়ার্ডগুলো দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় কাউকে, তখন ওগুলো আবার ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন ধরো, দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ওয়াজ মাই ফাদার। তাহলে দ্য ম্যানকে আমরা হু দিয়ে তার সাথে একটা সম্পর্ক তৈরি করছে। এখন ম্যানের পরিবর্তে আমরা ওই সেন্টেন্সে হু ব্যবহার করলাম। একইভাবে বস্তুর ক্ষেত্রে যদি আমরা বলি যে আই নিড আ পেন হুইচ রাইটস ওয়েল, সুতরাং এই WH ওয়ার্ড
আসলে কয়টি বলো তো? ডাব্লিউএইচ ওয়ার্ড 9টি। ডাব্লিউএইচ ওয়ার্ড আসলে কি? যেসব ওয়ার্ডের ফার্স্ট লেটার ডাব্লিউ এবং এইচ আছে সেগুলোকেই বলা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। তো ডাব্লিউএইচ ওয়ার্ড 9টি আমি লিখছি। শুরু করি হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, which, how, who, whom, whose। ঠিক আছে, তাহলে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আবার ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। যখন একটা প্রশ্ন তৈরি করা হয় তখন ওগুলোই, ওই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোই ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়। তো ইন্টারোগেটিভ প্রোনাউন, same as relative pronoun। তাহলে আমি 8 ধরনের প্রোনাউনের মধ্যে 4 ধরনের প্রোনাউন আমি লিখলাম। তো এগুলো তোমাদের জানা হয়ে গেছে, এগুলো আমি মুছে দেই। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, মানে বন্টনমূলক প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মাত্র 4টি ওয়ার্ড আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে। কি কি? ইচ, এভরি, either and neither। এই নেইদার একটি নামবোধক বোঝায়, আর ইচ, এভরি, এইদার সবগুলো প্রায় কাছাকাছি ধরনেরই আসলে মিনিং দেয়। তো এবার চলো আমরা লিখি 6 নম্বরে ডিমনস্ট্রেটিভ। ডিমনস্ট্রেটিভ দিয়ে আসলে কি বোঝায়? কথাটা আসছে ডিমনস্ট্রেট থেকে। ডিমনস্ট্রেট মানে কোনো কিছু প্রদর্শন করা, সুতরাং ডিমনস্ট্রেটিভ প্রোনাউন মানে প্রদর্শনমূলক যে প্রোনাউন, যেটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ প্রদর্শনমূলক প্রোনাউন। যে প্রোনাউন কোনো কিছু না দেখানো পর্যন্ত আসলে বোঝা যাবে না। যদি বলি যে দিস পেন ইজ মাইন, তাহলে বোঝা গেল যে এই কলমটি আমার। সুতরাং এগুলোই হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন 4টা। দিস, এইটি, দ্যাট, ওইটি, দিস, এগুলো, দোস, ওগুলো। এরপর আসো 7 নম্বরে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? আসলে কথাটা এসেছে রিফ্লেক্ট থেকে। তুমি যদি আয়নায় দাঁড়াও তাহলে তোমার নিশ্চয়ই তোমার চেহারাটাই দেখা যাবে। সেরকম যে আমি নিজে সেখানে ছিলাম, আই ওয়াজ দেয়ার মাইসেলফ। এই যে মাইসেলফ, আমি নিজে, আমার নিজের কথা মাইসেলফ। তো সেলফযুক্ত প্রোনাউনগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে হলো মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, themselves, ourselves,
yourself, etc. তো শেষ নাম্বার হচ্ছে 8 নাম্বার, এটা হচ্ছে রিসিপ্রোক্যাল প্রোনাউন। রিসিপ্রোকেট থেকে আসলে কথাটা এসেছে, রিসিপ্রোকেট অর্থ সম্বন্ধ থাকা। তাহলে সম্বন্ধমূলক প্রোনাউনগুলোকেই বলা হচ্ছে রিসিপ্রোক্যাল প্রোনাউন। এখন সম্বন্ধ কয়জনের মধ্যে হতে পারে? সম্বন্ধটা যদি দুইজনের মধ্যে হয় তাহলে দুইজনের মধ্যে হলে তাহলে সেটা হচ্ছে যে পেয়ার ওয়ার্ড হবে, তাহলে ইচ আদার। আর যদি সম্বন্ধটা 3 বা তার অধিক যত হবে সবগুলোর জন্যই আসলে ওয়ান অ্যানাদার। তাহলে দুইটা পেয়ার ওয়ার্ড দিয়ে আসলে রিসিপ্রোক্যাল প্রোনাউন হয়। তো লিখি ইচ আদার, ওয়ান অ্যানাদার। তো এই তো আমি 5-8 ধরনের প্রোনাউন লিখলাম। নিশ্চয়ই তোমরা প্রোনাউন, আসলে এগুলো জানা অনেক জরুরি, কারণ 2025 ব্যাচের শিক্ষার্থী ব্যাচের জন্য প্রোনাউন রেফারেন্স থাকবে, তারপরে মডিফায়ার্সেও লাগবে। তো এগুলো আসলে তোমরা জেনে গেলে এগুলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে বেসিকের জন্য সহায়ক হবে। তো ডিয়ার লার্নার্স, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমরা শেয়ার করবা, লাইক দিবা, কমেন্টস করবা। তো ভালো থাকো, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।